ছেলের 18তম জন্মদিনে এক মায়ের চিঠি। প্রিয় ফাইয়াজ, আব্বা আমার কলিজার টুকরা, চাঁদের টুকরা বাচ্চা আমার। কেমন আছো আব্বা? পৃথিবীতে বেঁচে থাকলে আজ তোমার জন্য একটি বিশেষ দিন হতো। কত কত স্মৃতি আমাদের। আব্বা, আমি জানি তুমি ভালো আছো, খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলে মাহা আমাকে বলে, মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া তো অনেক ভালো আছে। তুমি কাঁদো কেন ভাইয়ার জন্য? জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে সেই চকলেটের সেলফের সামনে দিয়ে যাচ্ছি, তুমি ক্যাডবেরির একটি বড় সিল্কি প্যাকেট আমাকে দেখিয়ে বলছো, মুনাম্মা নেই এটা? জানো আব্বা, আমি আর মাহারিনের জন্য আর চকলেট কিনি না। মাহারিনও আর আবদার করে না। সেদিন মাহরিন মাহাকে বলছে, জানো মাহা, মা আর বিরিয়ানি রাঁধবে না, ভাইয়া যে নেই। তাই তো, কি করে রাঁধবো আমি বলো? আমি রাঁধলে তোমাকে তো আর খাওয়াতে পারবো না বাবা। আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি কেমন আছি জানি না বাবা, শুধু আমার কিছু ভালো লাগে না। আমার মনে হয় যদি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যেতে পারতাম, যেখানে কেউ নেই, একদম চুপচাপ। আমি যখন স্কুলে যাই অথবা অন্য কাজে যাই, ধানমন্ডি 27 নম্বর ক্রস করি, তখন পুরোটা রাস্তা আমি চোখ বন্ধ করে থাকি। মনে হয় কেন এ পথে আমাকে চলতে হচ্ছে। ধানমন্ডি 27 নম্বর আমার জন্য এক বিভীষিকাময় রাস্তা। আচ্ছা আব্বা, এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পহেলা বৈশাখ আসবে, আমি কি করব তখন? আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা, তারপর পিৎজা কফি খেয়ে রিকশায় করে একসাথে বাসায় ফিরবার কথা ছিল। আমি সারাদিন মনে মনে তোমার সাথে কত কথা বলি, তুমি কত শত উপদেশ দাও আমাকে। তুমি অনেক বড় হয়ে গেছো আব্বা। জানো বাবা, আমি তোমার জন্য যখন দোয়া করি তখন আমি বড় স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, ফাইয়াজ কি বুঝতে পারছে আল্লাহ আমি যে ওর জন্য কষ্ট পাচ্ছি? প্লিজ আল্লাহ, ওকে একটু বলে দিয়েন তোমার মুনাম্মা তোমার জন্য ভালো নেই। তুমি ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার পরক্ষণেই কথা বদলে ফেলি। আমার মনে হয় যে এটা শুনলে তোমার মন খারাপ হবে, তাই শুধু চাই তুমি অনেক ভালো থাকো। তুমি অনেক ভালো আছো, কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত মানুষ তোমার জন্য দোয়া করেছে তুমি নিশ্চয়ই জানতে পেরেছ। মাতৃভূমির ক্লান্তি লগ্নে যেই ছেলে প্রাণ দেয়, তাকে কি কেউ ভালো না বেসে থাকতে পারে বলো বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে আব্বা। কথা বলে না। অনেক ভালোবাসি, অনেক দোয়া রইল বাবা। শুভ জন্মদিন বাবা। তোমার মুনাম্মা, 12 সেপ্টেম্বর 2024। এটা
দেশ সংস্কারের কাজে অংশগ্রহণের সময় শহীদ হওয়া এক সন্তানের কাছে তার মায়ের লেখা তার জন্মদিনে একটি চিঠি। তো বন্ধুরা, কেমন লাগলো এই চিঠির গল্পটি? ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এই কামনায়। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমার নতুন নতুন গল্প পেতে আমার পাশে থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।